মামা একটু সিগারেট খেয়াল করে শুনেন। একটু দাঁড়ান, দিতেছি। ভাইয়া এক হালি ডিম দিন তো। জি আপা, আপনি দাঁড়ান, আমি দিচ্ছি। আমি আগে আসলাম, অথচ ওনারে আপনি আগে দিতেছে। ভাই আপনি দেখতেছেন, আপা চোখে দেখতে পান। ওনাকে এক খালি ডিম আগে দিয়ে দিই, তারপর আপনাকে দিচ্ছি। একটু দাঁড়ান, দিচ্ছি আপা। আপা এই যে আপনার ডিম। আপা এই যে নিন আপনার টাকা। ভাইয়া আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। আমি তো আপনাকে 100 টাকার নোট দিয়েছি, আপনি মনে হয় বেশি টাকা ফেরত দিয়েছেন। কই না তো আপা, আপনি তো আমাকে 500 টাকা দিচ্ছেন। 50 টাকা হচ্ছে ডিমের দাম, আর বাকি 450 টাকা তো আমি আপনাকে ফেরত দিয়েছি। ভাইয়া আপনি কি শিওর যে আমি আপনাকে 500 টাকা দিয়েছি? আপা আপনি কি যে বলেন না, আপনি 500 টাকা দিচ্ছেন বলেই তো আমি আপনাকে 450 টাকা ফেরত দিচ্ছি। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। জি আপা, আবার আসবেন। আমি এখানে 5 মিনিট ধরে দাঁড়িয়ে আছি, আমি আপনার কাছে একটা সিগারেট চাইছি, আপনি আমাকে আগে না দিয়ে ওই আপাকে আগে দিলেন। কিন্তু আমি তো আমার নিজের চোখে দেখলাম আপনি ওনাকে বেশি টাকা ফেরত দিলেন। ঘটনা তো বুঝলাম না, আপনি এইভাবে সেদে সেদে নিজের ব্যবসায় লস কেন করতেছেন? প্লিজ আপনি কথাগুলো একটু আস্তে বলেন। কেন ভাই, আমি কি ভুল কিছু বললাম? আপনার এই কথাগুলা যদি উনি শুনতে পান তাহলে উনি খুব কষ্ট পাবেন। আচ্ছা ভাই, আপনি কি ওই আপাটাকে চেনেন? না তো ভাই। কেন? আপনি যদি ওনাকে চিনতেন তাহলে হয়তো এমন কথা বলতে পারতেন না। কি হয়েছে না বললে বুঝবো কিভাবে? আমি আপনাকে দেখেই বুঝতে পারছি আপনি এই এলাকার না। যদি থাকতেন তাহলে নিশ্চয়ই এই আপাটাকে চিনতে পারতেন। আসলে এই আপার বাবা ছিলেন একজন আর্মি অফিসার, এখন তিনি মারা গেছেন। সরকার থেকে তাকে অনেক বড় সম্মাননা দেওয়া হয়েছে, কিন্তু ভাই সম্মাননা দিয়ে তো আর কারো পেট চলে না। আর এই আপাটার মা মারা যাবার পর ওনার বাবা আমাদের এই দেশটাকে নিয়ে এত বেশি ব্যস্ত ছিলেন যে দ্বিতীয়বার বিয়ে করার কথা উনি কখনো ভাবেননি। আর ওনার একমাত্র মেয়েটা যে অন্ধ, সেই ব্যাপারটাও না ওনাকে এই দেশের জন্য প্রাণ দেওয়া থেকে পিছুপা করতে পারেনি। পরে অবশ্য আমরা শুনেছিলাম এই আপাটার বাবা সীমান্তবর্তী অঞ্চলে উগ্রপন্থীদের গুলিতে মারা গেছেন। এই আপাটাকে অবশ্য তার দাদি এতদিন দেখাশোনা করত, কিন্তু 2 মাস হয়েছে ওনার দাদিও মারা গেছেন। জানেন ভাই, আমরা এই মহল্লার যত দোকানদার আছি, যত ব্যবসায়ী আছি, আমরা সবাই মিলে এই আপাটার জন্য ফান্ড কালেক্ট করেছি। তারপর সেটা তাকে দেওয়ার জন্য অনেক জোরাজুরি করেছি, কিন্তু তিনি না আমাদের এই টাকাটা নেন নাই। সামান্য জীবন যুদ্ধকে ভয় পেলে তার কি আর চলবে বলেন? তাহলে ভাই এই মেয়েটার দিন চলে কিভাবে? আত্মীয় স্বজন তো কেউ নাই। আমি যতদূর জানি উনি এখন ছোট বাচ্চাদের টিউশনি করে নিজের খরচটা চালান। আহারে, মানুষের জীবন। এই এলাকার সবাই মিলে এই আপাটাকে সাহায্য করার অনেক চেষ্টা করেছি, কিন্তু তিনি না নেন নাই। তাকে সাহায্য করার এই একটা মাত্র রাস্তা ছিল, যেটা আমরা বেছে নিলাম। আমার মতো এই মহল্লার আরো অনেকেই আছে যারা তাকে এইভাবে সাহায্য করেন। আমার কথা যদি আপনার বিশ্বাস না হয়, এই মহল্লার যে কোনো দোকানে আপনি যাবেন, যখন এই আপাটা যায় গেলে আপনি বুঝতে পারবেন। আপনি যেন কি বলতেছিলেন, আমি নাকি অঙ্কে কাঁচা। এখন আপনিই বলেন, আমি কি অঙ্কে কাঁচা, নাকি আমি ব্যবসায় লোকসান করতেছি? ভাই আপনাদের না দেখলে বুঝতাম সমাজে এখনো ভালো মানুষ বেঁচে আছে।